এইচএসসি 2024 ব্যাচ এবং অনার্স প্রথম বর্ষের পড়ুয়া অর্থনীতিবিদরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অ্যান্থনি সজীব ইকোনমিক্স এবং জ্ঞানবিন্দু কেয়ার উভয় চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে এই টপিকটা শিখবো সেটা হচ্ছে অর্থনীতি, ইন্টারমিডিয়েট অর্থনীতি প্রথম পত্রের প্রথম যে চিত্র এবং যারা অনার্স পড়ছে প্রথম বর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার এক্সপ্লেনেশনে অনেক কিছু বিশ্লেষণ করা হয়। অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে অনেক কিছু বিশ্লেষণ করা হয়। তো আমরা আজকে সেটাই শিখবো, উৎপাদন সম্ভাবনা রেখা কি এবং এটা দিয়ে একটা অর্থনীতির কি কি প্রকাশ পায়। সো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে আমরা শিখেছি যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের অসীম অভাব এবং সম্পদের সীমাবদ্ধতা, বা যেটাকে বলা হয় সীমিত সম্পদ। ইংরেজিতে বলা হয় আনলিমিটেড ওয়ান্টস এবং স্কারসিটি বা দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতার জন্যই দেখো আমরা চাইলেই কিন্তু সবকিছু করতে পারি না, কারণ আমাদের সম্পদ তো সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমাদের বাছাই করতে হয় যে আমরা কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব এবং কিভাবে উৎপাদন করব। না, মৌলিক অর্থনৈতিক উৎপাদনগত সমস্যা তিনটা প্রশ্ন উত্তর দেয়: কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব বা কার জন্য উৎপাদন করব। উৎপাদন সম্ভাবনা রেখাটা আসছে এটা থেকে যে আমাদের সমাজে সম্পদ সীমিত কিন্তু অসীম অভাব, মানে আমাদের অনেক কিছু উৎপাদন করতে হবে কিন্তু সেই উৎপাদন করার মতো সম্পদ তো আমাদের নাই। তাহলে যতটুকু সম্পদ আছে এই ততটুকু সম্পদ দিয়ে আমি কোন প্রোডাক্টটা কতটুকু উৎপাদন করব এবং সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারি, সেটাই আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএফ। আরেকটা নাম আছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি, সেটা প্রকাশ করে। দেখো এখানে একটা সংজ্ঞা লিখে রাখা আছে, আমরা বইয়ের ভাষায় প্রথমে সংজ্ঞাটা শিখব। এখানে বলছে যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আমি জানি এটা দেখতে একটু কঠিন লাগতেছে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা সহজভাবে দেখাচ্ছি। বলছে যে রেখার বিভিন্ন বিন্দুতে আছে, প্রথম কথা হচ্ছে রেখা, একটা রেখা থাকবে, যেহেতু যে রেখা মানে একটা রেখা থাকবে। ওকে, এই রেখার বিভিন্ন বিন্দুতে আমরা জানি কোন কার্ভ মানে হচ্ছে ওইটা অনেক অসংখ্য ছোট 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 বিন্দুর একটা সংমিশ্রণ, মানে একটা সমন্বয় আর কি, যে কোনো কিছু। সো একটা রেখা, এই রেখার বিভিন্ন বিন্দুতে, মানে একটা রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে। এখানে একটা কথা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে কি বলছে? নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে এটাই বোঝাচ্ছে যে আমাদের সম্পদ তো সীমিত, তারপরে আমাদের যতটুকু সম্পদ আছে আমরা সবটা দিয়ে যতটুকু উৎপাদন করতে পারি। এখানে আরেকটা কথা বলতে দেখো, চলতি প্রযুক্তির অর্থটা কি? মানে হচ্ছে মানুষ সভ্যতা তো শুরু হয়েছে কিছু টেকনোলজিক্যাল, মানে কিছু উদ্ভাবন থেকে। টেকনোলজি তো পরে, এটা পরের টার্ম। মানে কিছু মানুষ শুধুমাত্র ধান ছিটায় ধান লাগায় না, মানুষ আগে চাষ দেয়। তার মানে এখানে কিছু প্রযুক্তির ব্যবহার আছে। মানে সমাজে বর্তমানে যতটুকু সম্পদ আছে ততটুকু সম্পদ দিয়ে বর্তমানে সমাজে যে ধরনের প্রযুক্তি প্রচলিত আছে সে ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমরা সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারি, দুইটা দ্রব্য উৎপাদন করব, সর্বোচ্চ ততটুকু উৎপাদন করতে পারবো। এখানে দেখো বলছে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেই রেখাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে আমার এই বাম পাশে উৎপাদন সম্ভাবনা একটা রেখা আঁকানো আছে, এটার এক্সপ্লেনেশন আমি এখন বুঝাবো। তোমরা যারা সংজ্ঞাটা বুঝতে পারো নাই, সংজ্ঞাটা একটা ভিজুয়ালাইজেশন হবে এখানে, মানে উৎপাদন সম্ভাবনা রেখা আসলে কি বোঝাচ্ছে সেটা এটা দেখলে এখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আসলে এটা আমরা এক্সপ্লেন করি। বলছে কি দুইটা দ্রব্য উৎপাদন করব, ঠিক আছে, ধরলাম যে দুইটা দ্রব্য হচ্ছে একটা ওয়াই দ্রব্য একটা এক্স দ্রব্য, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে আমার যতটুকু সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমি যে কোনো দুইটা দ্রব্য উৎপাদন করতে পারি। সেই দ্রব্য দুইটা কি কি? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ওকে, এখন খেয়াল করো, আমি কি দুইটাই উৎপাদন করতে পারবো? মানে এক্স এবং ওয়াই দুইটাই সর্বোচ্চতম করতে পারবো না। আমি যদি আমার সব সম্পদ দিয়ে এক্স উৎপাদন করি তাহলে আমার ওয়াই এর উৎপাদন হবে না,
ওয়াই উৎপাদন হবে 0। আবার আমি যদি আমার যা কিছু আছে সব সম্পদ দিয়ে ওয়াই উৎপাদন করি, তাহলে আমার এক্স এর কোনো উৎপাদন হবে না। আর যদি আমি মনে করি যে আমার এক্সও লাগবে ওয়াইও লাগবে, তাহলে আমি কিছুটা এক্স উৎপাদন করব, কিছুটা ওয়াই উৎপাদন করব। খেয়াল করো, আমি যদি সব সম্পদ দিয়ে শুধুমাত্র ওয়াই উৎপাদন করি, তাহলে ওয়াই এর সর্বোচ্চ উৎপাদন হবে 20 একক। আবার আমি যদি আমার সমস্ত সম্পদ দিয়ে শুধুমাত্র এক্স উৎপাদন করি, তাহলে আমার এক্স এর উৎপাদন হবে 4 ইউনিট বা 4 একক। যখন আমি সবকিছু দিয়ে ওয়াই উৎপাদন করতেছি, তখন তো আমার এক্স উৎপাদন করার জন্য আর কোনো সম্পদ নাই, তাই আমার সেই এক্স এর উৎপাদন হবে 0। খেয়াল করো, এই যে 0। সো এক্স যখন 0, ওয়াই তখন সর্বোচ্চ। আবার আমি যদি সব সম্পদ দিয়ে এক্স উৎপাদন করি, তাহলে তো আমার ওয়াই উৎপাদনের জন্য কোনো সম্পদ নাই, তখন আমার 4 একক মানে এক্স যখন সর্বোচ্চ, তখন ওয়াই এর উৎপাদন কত? 0। ঠিক আছে, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার দুই প্রান্তের সর্বশেষ বিন্দু দুইটা কি দেখায়? দুইটা ভিন্ন দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন দেখায়। কি ক্লিয়ার? ওকে, এখন দেখো, এই যে একটা রেখা, এই যে এই রেখাটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিএফ বা পিপিসি আমি মার্ক করে রেখেছি, কারণ এই রেখার যে কোনো বিন্দুতে তুমি যদি উৎপাদন করো, তাহলে সেটা সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। কেন সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে? দেখো, এই দুইটা বিন্দুর দুই পাশই বোঝাচ্ছে যে ওয়াই এর সর্বোচ্চ, এক্স এর সর্বোচ্চ। তুমি চাইলেও তো এক্স এর বেশি উৎপাদন করতে পারবে না, তুমি চাইলেই ওয়াই এর 20 এর বেশি উৎপাদন করতে পারবে না। তাহলে যেহেতু সর্বোচ্চ বিন্দু দুইটা যোগ করে একটা রেখা পাওয়া গেছে, তার মানে তুমি চাইলেও এর বাইরে যেতে পারবা না নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে। খেয়াল করো, তুমি যদি 18 একক ওয়াই উৎপাদন করো, তাহলে তুমি কিছুটা সম্পদ তোমার বাঁচে না, এখানে 18 থেকে 20 2 একক বাঁচে, সেটা তুমি ব্যবহার করে 1 একক এক্স ব্যবহার করতে বা উৎপাদন করতে পারো। তুমি যদি ওয়াই দ্রব্য আরেকটু কমাই দাও উৎপাদন করা, 20 থেকে আগে 20 করতা, 20 থেকে 15 করছো, মানে তুমি এখানে 5 একক ওয়াই উৎপাদন কমাই দিছো। 5 একক ওয়াই উৎপাদন কমাই দেওয়াতে কি হয়েছে দেখো, তুমি এখন 2 একক এক্স উৎপাদন করতে পারতেছো, তাই তো? তুমি যদি ওয়াই এর উৎপাদন আরেকটু কমায় দাও, দেখো 20 থেকে এবারে 5 উৎপাদন করছো, মানে 15 একক কমাই দিছো, তাহলে তুমি 3 একক এক্স উৎপাদন করতে পারতেছো। এখানে এক্স সমান 2, এখানে এক্স সমান 3 একক এক্স উৎপাদন করতে পারছো। ব্যাপারটা হচ্ছে, তুমি ওয়াই দ্রব্যের উৎপাদন যত কমাবা, তত তোমার সম্পদ বেঁচে থাকবে, সেই সম্পদ দিয়ে তুমি এক্স উৎপাদন করতে পারবা। আবার উল্টা ভাবে দেখো, তুমি এক্স দ্রব্যের উৎপাদন যত বাড়াইতে চাও, তোমার তো সম্পদ লাগবে, সেই সম্পদটা তুমি কই পাবা? ওয়াই দ্রব্যের উৎপাদন তোমার কমাইতে হবে। এইভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, মূলত এই ধারণাটাকে সুযোগ ব্যয়ের ধারণার সাথে রিলেট করা যায়। এইভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে সুযোগ ব্যয়কে বিশ্লেষণ করা যায়, যেটা আমি পরের ক্লাসে দেখাবো। ইন্টারমিডিয়েটের অর্থনীতিতে এই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে যেই 3টা জিনিস সবচেয়ে বেশি রিপিট হয় পরীক্ষায়, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি, উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে সুযোগ ব্যয়ের ধারণা বিশ্লেষণ এবং অর্জনযোগ্য এবং অর্জনযোগ্য বিন্দু নির্দেশ করা। আমি আজকে এখন সেটাই দেখাবো। ধরো, এই উৎপাদন সম্ভাবনা রেখার এইখানে একটা বিন্দু দিল এফ, আবার এইখানে একটা বিন্দু দিল ই। তোমাকে বললো যে এই এফ বিন্দু মানে কি, এই ই বিন্দু মানে কি, মানে এফ বিন্দু কি নির্দেশ করে বা ই বিন্দু কি নির্দেশ করে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি এফ বিন্দুতে প্রোডাকশন করো, ধরো আমরা জানি কি সংজ্ঞা অনুযায়ী এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হবে। এখন তুমি খুব সাধারণভাবে বুঝতে পারতেছো, তুমি যদি এফ বিন্দুতে উৎপাদন করো, তাহলে তুমি সর্বোচ্চ সম্পদ ব্যবহার করতেছো না। করতেছো না কেন করতেছো না? দেখো, ধরো এই এফ থেকে এখানে ধরো 10 একক তুমি ওয়াই উৎপাদন করতেছো, আর উৎপাদন করতেছো 1.5 একক এক্স সাপোজ। তুমি কিন্তু চাইলেই এইখান থেকে সেই উৎপাদন সম্ভাবনা রেখা পর্যন্ত আসতে পারো, এবং এখানে ধরো তুমি 2.5 একক এক্স উৎপাদন করতে পারো। এই যে তোমার এই সম্পদটা, এই যে এই এরিয়াটা, এই সম্পদটা কিন্তু
ইউজ ছিল না, মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু ইউজ করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। তাহলে যখনই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কোনো বিন্দু নির্দেশ করবে, এই বিন্দুটা মূলত নির্দেশ করে সম্পদের মানে যথাযথ ব্যবহার হয় নাই, বা এটাকে আরেকটা ভাষায় বলা হয় বেকারত্ব, মানে সম্পদ যথাযথভাবে ব্যবহার হয় নাই। আমরা এই সংজ্ঞার মধ্যে পড়ছি যে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। মানে উৎপাদন সম্ভাবনা রেখা এটাই নির্দেশ করে যে যতটুকু সম্পদ আছে এর আমরা সম্পূর্ণ ব্যবহার করছি, কোনো কিছু বাদ রাখি নাই। ওকে, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি কোনো বিন্দু দেওয়া হয়, সেই বিন্দু কি নির্দেশ করে? বেকারত্ব নির্দেশ করে, যার মানে হচ্ছে অর্থনীতিতে অনেক সম্পদ অব্যবহৃত আছে যেটা ব্যবহার করা হয় নাই, সঠিকভাবে কাজে লাগানো হয় নাই, বা প্রোডাক্টিভ কোনো কাজে লাগানো হয় নাই। ঠিক এর উল্টা কি? এর উল্টা হচ্ছে যখন এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দু নির্দেশ করবে, এটা নির্দেশ করে তোমার সম্পদ সীমিত, তুমি সেখানে পৌঁছাতে পারবা না। খেয়াল করো, তোমার যতটুকু সম্পদ আছে তুমি তো এই রেখার মধ্যেই থাকবা, এই রেখাটার মধ্যেই থাকবা, এর বেশি কি তুমি যাইতে পারবা? কারণ তোমার তো সব সম্পদ তুমি ব্যবহার করে ফেলছো, তুমি তো চাইলে আর এর বেশি যাইতে পারতেছো না। তাহলে এই বিন্দুটা নির্দেশ করে অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য বিন্দু। ক্লিয়ার? এখন আমরা আরেকটা থিওরি শিখবো, যেটা আমার ক্লাসটা যারা অনার্স লেভেল থেকে দেখতেছো তাদের জন্য কাজে লাগবে মূলত। প্রিয় বন্ধুরা, আমি এখন বোর্ডে যে চিত্রটা নিয়ে রাখছি এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল, মানে জাস্ট কোনো পয়েন্ট ধরে আঁকানো না, ফ্রি হ্যান্ডে আঁকানো একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এটাকে আমরা বলতেছি পিপিএফ। এখন খেয়াল করো, আমি বলছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু অর্জনযোগ্য বিন্দু, মানে চলতি সম্পদ সাপেক্ষে গিভেন যে রিসোর্স আছে সেই রিসোর্সের অনুযায়ী আমরা সর্বোচ্চ কিন্তু এই রেখার মধ্যে উৎপাদন করতে পারি। যখনই এর বাইরে চলে যাবে ব্যাপারটা অর্জনযোগ্য বিন্দু। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে, বা পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে উৎপাদন সম্ভাবনা রেখা কি মুভ করতে পারে কিনা, মানে বাড়তে পারে বা কমতে পারে কিনা, মানে এই রেখাটা কি কখনো বাড়তে পারে, বাইরে বেড়ে কি এইভাবে যেতে পারে, আবার কমে কি এভাবে আসতে পারে, এরকম যদি কোনো প্রশ্ন করা হয় উত্তর হচ্ছে পারে। কিভাবে পারে? ধরো এটা হচ্ছে আমার ইনিশিয়াল, যদি কমে যায় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বাম দিকে বা ভিতরের দিকে বা এই কর্ণের দিকে চলে আসবে, এটাকে বলা হয় শিফট। আবার আমার যদি উৎপাদন সম্ভাবনা রেখা বাইরের দিকে কখনো শিফট করে, এর অর্থ হচ্ছে আমার অর্থনীতিতে সম্পদ বৃদ্ধি পেয়েছে। খেয়াল করো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, এখন ধরো রাশিয়া ইউক্রেনের মধ্যে বোমা টোমা ফেলে অর্ধেক ইউক্রেন নিয়ে নিছে, সাপোজ রাশিয়া নিয়ে নিছে। এখন তুমি চিন্তা করো যে ইউক্রেনের যুদ্ধের আগের একটা উৎপাদন সম্ভাবনা রেখা ছিল, এখন যে যুদ্ধে রাশিয়া অর্ধেক ইউক্রেন নিয়ে নিছে, এখন কি তার উৎপাদন সম্ভাবনা রেখা একই থাকবে নাকি কমে যাবে? অবশ্যই বুঝতে পারতেছো কমে যাবে, কারণ আগে ইউক্রেনের যে ল্যান্ড ছিল, সম্পদ ছিল, সেটা কিন্তু কমে গেছে। কমে যাওয়া মানে কি? উৎপাদন সম্ভাবনা রেখা হ্রাস পাওয়া। তখন কি এই উৎপাদন সম্ভাবনা রেখা মাঝেরটা থেকে, ইনিশিয়ালটা থেকে কমে আসবে। আবার রাশিয়ারটা চিন্তা করো, যে রাশিয়ার আগে যে উৎপাদন সম্ভাবনা রেখা ছিল, মানে আমি এক্সাম্পলের জন্য অনেক বড় একটা কান্ট্রি নিয়ে ফেলছি, আরো হয়তো ছোট কিছু নেওয়া উচিত ছিল। এনিওয়ে, তুমি এখন রাশিয়ার কথা চিন্তা করো যে রাশিয়ার যুদ্ধের আগে একটা উৎপাদন সম্ভাবনা রেখা ছিল, এখন সে অর্ধেক ইউক্রেন নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে কি হয়েছে? তার উৎপাদন সম্ভাবনা রেখাটা আরো এক্সটেন্ড করবে না, তখন তার উৎপাদন সম্ভাবনা রেখাটা বাইরের দিকে সরে যাবে। এরকম করতে করতে যদি কখনো ই বিন্দুর উপর দিয়ে এই উৎপাদন সম্ভাবনা রেখা চলে আসে, তাহলে এটা তখন আমরা অর্জন করতে পারবো। তার মানে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুকে সাধারণত অর্জনযোগ্য বিন্দু বলা হয়। কিন্তু কখনো যদি সেই দেশে সম্পদ বৃদ্ধি পায়, বা এমন কোনো কন্ডিশন হয় যে টেকনোলজির উদ্ভাবন হয়েছে এবং খুব দ্রুত প্রোডাকশন বাড়তেছে বা ইকোনমি গ্রো করতেছে, এরকম যদি কোনো কন্ডিশন হয়, তখন সেই ই বিন্দুতে পৌঁছানো সম্ভব। কিন্তু সেটা হইতে হলে অবশ্যই সম্পদ বা টেকনোলজি বাড়তে হবে। আশা করি এই ধারণাটা তোমার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। উৎপাদন সম্ভাবনা রেখার আলোচনা আরেকটা জিনিস শিখিয়ে রাখা ভালো বা জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা শুধু শিফট করে না, এটা রোট ও করতে পারে। রোট করা বলতে কি বোঝাচ্ছে? কোনো একটা দ্রব্যের উৎপাদন যদি ফিক্সড রেখে অন্য কোনো দ্রব্যের উৎপাদন বাড়ানো হয়, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা রোট করবে বা একদিকে সরে যাবে। খেয়াল করো, আমরা রাশিয়া ইউক্রেনের এক্সাম্পলটা নিচ্ছি। রাশিয়ার উৎপাদন সম্ভাবনা রেখা
যুদ্ধের পর বেড়ে গেছে, কারণ সে ইউক্রেন অর্ধেক নিয়ে নিছে সাপোজ। এখন রাশিয়া যদি বলে যে আমি ওয়াই দ্রব্যের উৎপাদন বাড়াবো না, আমি শুধু এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো, খেয়াল করো যখন রাশিয়ার উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণ কি হবে, যুদ্ধের কারণে বেড়ে গেছে, মানে আমরা একটু আগে বললাম যেটা ডান দিকে এইভাবে শিফট করবে, তাই তো। কিন্তু রাশিয়া বলছে ডান দিকে শিফট করার অর্থ কি, মানে হচ্ছে আমার ওয়াই দ্রব্যের উৎপাদন আমি এখানে করতাম, এখন এখানে করি, মানে আমি ওয়াই দ্রব্যের উৎপাদন বাড়াইছি কিনা, অবশ্যই বাড়াইছি। আবার এক্স দ্রব্যের উৎপাদনও বাড়িয়েছি। কিন্তু রাশিয়া যদি বলে যে আমি ওয়াই দ্রব্যের উৎপাদন আর বাড়াবো না, আমি শুধুমাত্র এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো, কি বলবো, তখন কি হবে, তখন আমার এই উৎপাদন সম্ভাবনা রেখার এই মাথাটা কিন্তু সেম জায়গায় থাকবে, মানে এইখানে ফিক্স থেকে এইভাবে এটা সরে আসবে। এটাকে বলা হয় রোটেশন অফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, বা উৎপাদন সম্ভাবনা রেখার একদিকে সরে যাওয়া। আবার একইভাবে এর উল্টাটা যদি বলে, রাশিয়া যদি বলে যে না আমি ওয়াই দ্রব্যের উৎপাদন বাড়াবো না, এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো না, ওয়াই দ্রব্যের উৎপাদন বাড়াবো, তখন এই এক্স এটা ফিক্স থেকে ওয়াই দ্রব্যের উৎপাদন বেড়ে যাবে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই ছিল উৎপাদন সম্ভাবনা রেখার অর্ধপ্রান্ত। আরো কিছু অ্যাডভান্স টার্ম আছে যেটা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বিশ্লেষণ করা যায়, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আশা করি এই পর্যন্ত আমার সঙ্গে ছিলে। যদি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করি।